আন্দোলন নিয়ে চাকরিহারাদের মধ্যে বিভাজন। এক পক্ষ বলছে যে প্রয়োজনে আন্দোলন নবান্নমুখী হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক পক্ষের তরফ থেকে। আর যে কোনো প্রান্তে আন্দোলন হতে পারে, তবে আন্দোলনের লাগাম তাদের হাতেই রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের হাতে নয়, এমনই মন্তব্য আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডলের। সুপ্রিম কোর্টের রায় তো ছিল, যারা অযোগ্য হিসেবে বিবেচিত তাদের টার্মিনেট করার বিষয়, তাদের আজও টার্মিনেট করলো না। এর দ্বারা অনুমান করা যায় রাজ্য সরকার অযোগ্যদের পাশে আছে। মুখ্যমন্ত্রীকে এখানে আসার আবেদন জানিয়েছি, আসেননি। আবারও আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী, আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী, এইখানে আসুন, আমাদের মাঝে আসুন। আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, শিক্ষাকর্মী শিক্ষকদের দেখতে হবে একজনও যোগ্য যাতে কোনোভাবে বঞ্চিত না হয়। এই দাবিতে আমরা যে আন্দোলনে আছি সেই আন্দোলন চলবে, প্রয়োজন হলে ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখীও হবে। নবান্ন অভিযান থেকে যদি গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয় সেটাও আমরা করব, কিন্তু সেটার ওই লাগামটাও কিন্তু আমাদেরই হাতে থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না। ডিসিশনটা আমরাই নেব যে আমরা এই সময় নবান্ন অভিযান করব কি করব না, এই সময় আমরা রাজভবন যাব কি যাব না, এই সময় আমরা রাষ্ট্রপতির কাছে যাব কি যাব না, এই সময় আমরা কেস ফাইল করব কি করব না। সেটা যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেবে। আমার সিদ্ধান্ত পিছন থেকে কেউ নেবে এটা আমরা চাইছি না, কোনোভাবেই চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।